এরাও বিচার চায়। ওরা দুই ভাই, পেশায় জেলে, সুখদেব ও বলদেব। আর উনি হলেন আমাদের বাগদত্তা ইন্দুমতি। আমাদের? ওই মেয়েটির সঙ্গে দুটো ছেলেরই মনে হয় বিয়ে ঠিক হয়ে গেছে বাবা। মহারাজ, মাসখানেক আগে ইন্দুমতির সাথে আমার বিবাহ ঠিক হয়। তারপরেই অধিক অর্থ উপার্জনের জন্য আমি নৌকায় করে মাছ সমুদ্রে যাই মাছ ধরতে। কিন্তু তারপর না দাদা আর বাড়ি ফেরেনি। আমাদের কাছে খবর আসে যে দাদা নাকি মাঝ সমুদ্রে নৌকা ডুবে মারা যায়। আর বাড়িতে এ নিয়ে খুব কান্নাকাটি হয়। কিন্তু ইন্দুমতির ভবিষ্যতে কথা ভেবে ওর সাথে আমার বিবাহ ঠিক হয়। মহারাজ, সেই সময় আমাকে অন্টন দেশের মাঝিরা মাছ সমুদ্র থেকে উদ্ধার করে। প্রচণ্ড আঘাতের জন্য আমার সমস্ত স্মৃতিশক্তি তখন লোপ পায়। ফলে বাড়ি আসার কথা আমি তখন ভুলেই গেছিলাম। তারপরেই কিছুদিন আগে আমি কে কোথা থেকে এসেছি এই সমস্ত কিছু মনে পড়াতে আমি বাড়ি ফিরে আসি। আর বাড়ি ফিরে এসে দেখি যে ভাইয়ের সাথে ইন্দুমতির বিয়ে হতে যাচ্ছে। আমি যে এ বিয়ে মানতে পারছি না রাজামশাই। আমাদের মধ্যে কার সঙ্গে ইন্দুমতির বিয়ে হলে সব দিক রক্ষে হয় সেটা বুঝতে পারছি না মহারাজ। তাই আপনার কাছেই বিচার চাইতে এসেছি। সমস্যা তো বেশ গুরুতর। তোমাদের দুজনের সঙ্গেই যখন ইন্দুমতির বিয়ে ঠিক হয়েছে তখন নিয়ম অনুযায়ী তো দুজনেরই অধিকার জন্মায় ইন্দুর ওপর। এটা কি মহাভারতের সময় নাকি? একটা মেয়ের দুজন স্বামী? কিন্তু একজন মেয়ে দুজন স্বামীর সঙ্গেই বা কিভাবে সংসার করবে? বিষয়টা অত সহজ নয়, বুঝলে হে। তোমরা বরং একটা কাজ করো, 5 দিন পরে এসো। আমি একটু চিন্তা করে দেখে নিই কি করা যায়, বা সবার সঙ্গে একটু আলোচনা করে নিই। তারপর না হয় আমি আমার বিচার চাবো, কেমন? রাজামশাই, ইন্দুমতিকে কে বিয়ে করতে পারবে এটা না ভেবে ইন্দুমতি কাকে বিয়ে করে সংসার করতে চায় তা যদি জানা যায় তাহলে আপনার বিচার বিবেচনা করতে সুবিধা হবে না? মেয়েদের মতামতে বিয়ে? বিবাহে তো পুরুষই কর্তা, আর কর্তার ইচ্ছেতেই তো কর্ম হয়। যে সম্পর্ককে বিশেষভাবে বহন করা হয় তাই বিবাহ। পুরুষ নারী দুজনকে। আর যে মেয়েটি যদি কাউকে স্বামী বলে মনে মনে বেছে নেয় তবে তার মনের কথা জেনে তার মনের মতো পুরুষটির সঙ্গে মেয়েটির বিয়ে দেওয়া উচিত। তবেই না ওরা সুখে দুঃখে একে অপরের জীবন সঙ্গী হবে। বলো ইন্দুমতি, তুমি কাকে বিবাহ করতে চাও? তোমার মতামতই আমার বিচার। বাবা, ইন্দু দিদি সুখদেব দাদাকে স্বামী হিসেবে বেছেছেন, তাহলে তো বিচার হয়ে গেল। বেশ ইন্দুমতি, তাহলে সুখদেবী হবে তোমার স্বামী। বিবাহের আয়োজন করো তোমরা। কিন্তু মহারাজ, আমার কি হবে? আপনি তো মাছ ধরেন। জাল কেটে জলের মধ্যে মাছ চলে গেলে আপনি তাকে হয় যেতে দেন, না হলে আবার লাফিয়ে ঝাঁপিয়ে যেভাবে পারেন মাছটাকে ধরে। এভাবে মাছ ধরতে গেলে হাত পা কেটে রক্তপাত তো হয়, তাই না? জোর করে মাছ ধরতে গেলে যখন এত ফাড়া, জোর করে গোটা একটা মেয়েকে নিজের কাছে ধরে রাখতে চাইলে কত বিপদ হবে ভাবতে পারছেন? তাহলে তো তোমাদের সমস্যার সমাধান যুবরানী করেই দিলেন। এবার এসো। জয় যুবরানী লীলাবতীর জয়, জয় রাজা অটনাচার্যের জয়।